নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে শেরপুর খাদ্য গুদামের সংরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, গুদামে চাল সরবরাহে হয়রানির শিকার হচ্ছেন তারা। অটো মিলের লাইসেন্সের জন্য অতিরিক্ত টাকা নেওয়া ও গড়িমসির অভিযোগ করেছেন মিল মালিকরা। তবে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। শাকিল মুরাদের তথ্য, ছবিতে প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শেরপুর সদরের খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ে 2 বছর আগে দায়িত্ব নেন মিজানুর রহমান। এরপর থেকেই তার বিরুদ্ধে উঠতে থাকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। কৃষকরা বলছেন, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান চাল না কিনে নিয়ম ছাড়াই ব্যবসায়ীদের কাছ থেকে গত আমন মৌসুমে ধান চাল কেনা হয়েছে। এতে সরকারের বেঁধে দেয়া দাম থেকে বঞ্চিত হয়ে লোকসান গুনছেন তারা। দালাল বাটপাড়ারাই ওরাই কিনে ওরাই বেচে, আমরা সঠিক মূল্যে বেচতে পারি না। আমগর খালি ঘুরে দেয় নিয়ে এই পাই না করলে এটা সিটা ধরা এটাই ধরা, খালি এইভাবে আমগর হতে খালি টালি বালি করে আমগর যাও করলে না তারণ যাও। যদি ধান বিক্রি বেশি নিজের দাম পাই না, গোডাউনে যারা ধান কিনে নেয় তারা নিয়ে নাপতাপ করে খায়। এদিকে মিল মালিকদের অভিযোগ, সেমি অটো লাইসেন্স বাতিল করে অটো মিলের লাইসেন্সের জন্য বাড়তি টাকা নিয়েছেন এই কর্মকর্তা। এরপরও জোটেনি লাইসেন্স। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে অভিযোগ দিয়েও তারা প্রতিকার পাননি। সর্বমোট 10 লক্ষ টাকা এই এসএমও মিজানুর রহমান সাহেবের আমি দিছি, দেওয়ার পরে সে আমার লাইসেন্সও দিতেছে না, সে আমার টাকাও ফেরত দিতেছে না। 5 লক্ষ টাকা নেওয়ার পরে আমি এই যে তার সাথে দেখা করতেছি, ঘুরতেছি, সে আমার টাকাও রিটার্ন দিতেছে না, আমার লাইসেন্সটাও সে ঠিক করে দিতেছে না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে এসব অভিযোগ নিয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত মিজানুর রহমান। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সাক্ষাৎকার দিতে পারবো না, কারণ আমি চাকরি করি। এসব ঘটনার প্রতিকার না পেয়ে বিচারের দাবিতে সম্প্রতি বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। এদিকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। সে হয়তো এখান থেকে অন্য জায়গায় যাবে, আবার অন্যরা এখানে আসবে। আর বিভাগীয় ব্যবস্থার জন্য যদি হয় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই ক্ষেত্রে তদন্ত করার পরে যেটা যদি প্রমাণিত হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চলতি বড় মৌসুমে ধান চাল সংগ্রহ শুরুর আগেই অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাসিবা আলী বর্ণা, ৭১।